আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতেছি এটা হইতেছে আজকের না, আজকে থেকে মনে হয় আরও ৩-৪ দিন আগে করেছিলাম। তো দেখেন আমার গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওইদিন যখন বারান্দায় যাই সকালবেলা গিয়ে দেখি গাছগুলোর অবস্থা এরকম হয়ে গেছে। কারণ এর আগে তো একবার সবাই জানেন গাছগুলো চুরি হয়েছিল। তো চুরি হওয়ার পরে কিন্তু একদম নষ্ট হয়ে গেছিলো। এখন দেখি আবার ঠিক হইতেছে। আর ঘুম থেকে উঠে দেখি মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফুল ফুটেছিল পার্পেল হার্ট গাছে। তো এটার একটা শর্ট ভিডিও করেছিলাম, করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো লং ভিডিও আর শেয়ার করা হয় নাই, কারণ আমার মনটা কিন্তু বেশি একটা ভালো না। তো তার জন্য ভাবলাম আগে একটু গাছগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর মনটা কেন ভালো না সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এই ভিডিওতে। তো দেখেছেন গাছগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। তার জন্য হইতেছে আমি একটু পানি দিতেছি। ঠিক আগের মতো হবে কিনা জানি না। আর এই যে দেখেন আমার পুচি, আর কি কারণে মনটা খারাপ এখন বলতেছি, এখানে কিন্তু আমার পুচির শরীরটা বেশি ভালো না। আর আজকে 2 দিন যাবৎ কিন্তু আরও বেশি ভালো না, কারণ এই ভিডিওটা আমি আরও 4 দিন আগে করেছিলাম। তখন পুচি অসুস্থ ছিল, তবে আজকে যতটা অসুস্থ আজকের মতো তত একটা ছিল না। ও কিন্তু কিছুদিন যাবৎ একদমই হাঁটাচলা বন্ধ করে দিছে। তো ওই দিন একটু দেখতেছিলাম হাঁটতেছিল উঠে। তো আমি ভাবছি মনে হয় পুচি সুস্থ হয়ে গেছে, তবে আমার পুচি কিন্তু সুস্থ হয় নাই। আমার মনটা এতটা খারাপ, আমি নতুন কোনো ভিডিও কিন্তু করিনি, কারণ মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। এখানে মাশাআল্লাহ আমার পুচিকে তাও ভালো লাগতেছিল, যেহেতু একটু হইলেও সুস্থ ছিল। কিন্তু প্রথম কিন্তু খুবই সুস্থ ছিল মাশাআল্লাহ। যখন আমাদের বাসায় আসে একদম নাদুস নুদুস একটা বিড়াল ছিল। আর এখানে কিন্তু অনেকটা শুকায় গেছে। কিন্তু আজকে যদি ওকে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম ওর আজকের অবস্থা কতটা খারাপ। 2 দিন যাবৎ ও কিছুই খাইতেছে না, ওর প্রচুর জ্বর। আমি ওষুধ নিয়ে আসছি, ওষুধেও কোনো কাজ হইতেছে না। তো দেখি আগামীকালকে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। তো ওর শরীরটা ভালো না, সেজন্য মনটা খারাপ। নতুন আর কোনো ভিডিও কিন্তু আমি শেয়ার করিনি, তার জন্য আগের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ওই দিন হইতেছে গাছের পাতাগুলো আমি একটু পরিষ্কার করে দিছিলাম। আমি প্রায় সময় হইতেছে এই যে স্প্রে বোতলটাতে পানি ভরে তারপর গাছের পাতাগুলো একটু পরিষ্কার করে দেই, যেহেতু বারান্দায় গাছগুলো থাকে ধুলোবালি কিন্তু পড়ে, তখন দেখতে আর ভালো লাগে না। কিন্তু ফুলটা কিন্তু অনেক ভালো লাগতেছিল মাশাআল্লাহ পার্পেল হার্ট গাছে। তো এর আগে হইতেছে কয়টা গাছ মরে গেছিল। এই গাছগুলো হইতেছে আমাকে আমার এক ভাবি দিছিল, সিজদামণির বেস্ট ফ্রেন্ডের আম্মু, খুবই ভালো রাইসার আম্মু। তো ভাবি আমাকে এই নিয়ে কয়েকবার গাছ দিছিল। তো এই গাছ কিন্তু ভাবি আমাকে হইতেছে 2 পিস দিছিল। একটা হইতেছে আমি রুমে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, আর একটা বারান্দায় হইতেছে মাটির মধ্যে আমি আর কি রুইছিলাম। তো যেটা হইতেছে মাটির মধ্যে রুইছি এটা দেখেন মাশাআল্লাহ কয়েকটা কিন্তু গাছ বের হয়েছে নতুন নতুন। তবে ঘরে যেটা পানির মধ্যে আছে জানি না ওইটা কতদিন বাঁচবে। ওইটার মধ্যেও একটু একটু গাছ বের হয়, কিন্তু ওইটার মধ্যে কিন্তু ফুল ফুটেনি এখনও। তবে মাশাআল্লাহ এটাই তো ফুল ফুটে গেছে। আর এই যে এটাতেও পানি দিতেছি। এই গাছটা কিন্তু পুরো একটা ঝাড় ছিল। তো যখন কে চুরি করছে আমি তো দেখি নাই, সবগুলো গাছে কিন্তু আমার এই যে এই গাছে খুব সুন্দর ফুল হইতো, যেটাতে এখন পানি দিতেছি একদম ঝাড় হইতো। তো ওই ফুলগুলো কিন্তু পুরা মানে গাছের পাতা সহই ছিঁড়ে নিয়ে গেছিলো। এরপর থেকেই গাছগুলোর অবস্থা আর ভালো ছিল না। এর মধ্যে তো আমরা আবার উপরে উঠছিলাম, তো তখনও অতটা ভালোভাবে যত্ন নেওয়া হয়নি। তো এখন নিচে নামার পরে আবার একটু যত্ন নেওয়া শুরু করেছি। আর এমনিতেও তো একটার পর একটা ভেজাল লেগেই আছে আমাদের পরিবারে। এবার জানি না এই বছরটা কেমন যাবে। 2024 সালটা তো একদমই বাজে গেছে, জানি না 2025টা কেমন যাবে। আসলে সবই তো আল্লাহর দেওয়া দিন। তো আল্লাহ যেটা ভাগ্যে লিখে রাখছে সেটা তো হতেই হবে, এটা তো আমরা মানি। তারপরও যে একদম এরকমই বাজে যাবে এটা ভাবা যায় না। আজকে 2-3 দিন যাবৎ বাবার শরীরটা অনেক বেশি খারাপ। আমার আম্মুর শরীরটাও ভালো না। আম্মুর গায়ে প্রচুর জ্বর, ঠান্ডা। আসলেই কি রেখে কি করব, কিসের ভিডিও করব, মনটা ভালো লাগে না। এখান দিয়ে পুচিও অনেক অসুস্থ। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে মনের অবস্থা খুবই খারাপ। তার জন্য নতুন কিন্তু কোনো ভিডিও আমি করতেছি না। আর এর আগেও হইতেছে আমি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওগুলাও কিন্তু আমার আগের ভিডিও করা ছিল। গতকালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি 3 পিস নিয়ে। তো এটা হইতেছে আমার একটা ভাইয়ার দোকানে আমি ভিডিওটা করেছিলাম আরও আগে, মনে হয় 1 বছর আগে। ওই ভিডিওটা কালকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা একটা দুষ্টামি করে ভিডিওটা করেছিলাম, সেটা তো আমি ভিডিওর লাস্টে বলেই দিয়েছি। 100 টাকায় তো আর 3 পিস পাওয়া যায় না, এটা তো সবাই বুঝেন। ওইটা আমি মজা করে ভিডিওটা করেছিলাম, এতটুকু, এছাড়া আর কিছু না। তো এখন থেকে ভাবতেছি কিছু কিছু একটু ফানি ভিডিও করব। তো এই তো ফুলটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আমি এটা বারবার হইতেছে ওই গ্রিলের সাথে একটু দিতেছিলাম যেন ঠিক থাকে। আর এই যে দেখেন ঘরের অবস্থা কতটা খারাপ। ঘরটারও ওরকমভাবে গুছাই নাই, তবে চাদরটা চেঞ্জ করছি নতুন করে। ওটা হইতেছে আপনাদের সাথে আর ভিডিওতে শেয়ার করা হয় নাই, যেহেতু এটা বললামই, আমি প্রথমেই বলেছি 4 দিন আগের ভিডিও।
আর আজকে 4 দিন পরে এটা আমি ওভার ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পর্দাগুলো কাল পরশুর মধ্যে একটু ধুয়ে দিব, যেহেতু এখন পর্যন্ত 15 দিন হয়নি। আমি হইতেছি পর্দা 15-20 দিন পর পরই ধুয়ে দিই, যেন বেশি ময়লা না হয়। কিন্তু অনেকেই কিন্তু এটা করে না, অনেক দিন পর পর ধোয়। আমি মনে করি সেটাই ভালো। তো এখন থেকে একটু মানে চেষ্টা করব প্রতি মাসে একবার ধোয়ার জন্য, কারণ প্রতিবার ধুইলে 15-20 দিন পর পর ধুইলে এভাবেও মনে হয় পর্দা নষ্ট হয়ে যায়। তো দেখি কি করবো। আর সবাই কিন্তু আমার পুচির জন্য দোয়া করবেন, আমার পুচি যেন সুস্থ হয়ে যায়। আমি তো ভিডিওতে আপনাদেরকে দেখালামই, ওইটার আগের ভিডিও, তখন মোটামুটি সুস্থ ছিল। তবে কালকে থেকে ও অনেক বেশি অসুস্থ, কিচ্ছু খাইতেছে না, আর একদম প্রচুর শুকায় গেছে। দেখে আমি ওকে নিয়ে কালকে একটা ভিডিও করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অবশ্যই আমার পুচির জন্য দোয়া করবেন এবং আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে। বাবার শরীরটাও ভালো না, আম্মুও যেহেতু অসুস্থ, আসলে এটার জন্য আমারও মনটা খারাপ। তার জন্য আর নতুন কোনো ভিডিও করিনি। এই তো আমার উল্টাপাল্টা ঘরের একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিওটা কেমন ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।